এসেছো? কার নামে শিকায়ত করতে এসেছো? যে আব্দুল্লাহ জুলবাদাদাইন ইসলাম গ্রহণ করার জন্য ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা পরনের পোশাক পর্যন্ত কিছুই নিয়ে আসতে পারি নাই। ওর ইমানটা খুব দামি ইমান হয়েছে, যে ইমান আনার জন্য, ইমানকে মানার জন্য যে কিছুই নিয়ে আসতে পারি নাই। আব্দুল্লাহ জুলবাদাদাইনকে বেশি বেশি করে চিৎকারের সাথে কুরআন তেলাওয়াত করতে দাও। এই তোর কুরআন তেলাওয়াত দিয়ে তার মনের মধ্যে সে আরাম পেতেছে। জোরে জোরে চিৎকারের সাথে কুরআন তেলাওয়াত। আব্দুল্লাহ জুলবাদাদাইন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ কি খবর? আব্দুল্লাহ জুলবাদাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলার দরবারে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, দোয়া করলেন। দোয়ার মধ্যে বললেন, এ আব্দুল্লাহ জুলবাদাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দে। আব্দুল্লাহ জুলবাদাদাইন এই দোয়া শোনার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া তো আমি চাই নাই, আমি চেয়েছিলাম কলেমার জন্য, ইসলামের জন্য, আপনার জন্য, দিনের জন্য, আল্লাহর জন্য কাফেরদের হাতে আমি টুকরো টুকরা হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব। আর আমার রক্তটা কাফেরদের জন্য আপনি হারামের দোয়া করে দিলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আব্দুল্লাহ জুলবাদাদাইন, তোমার যে আশা রয়েছে, যে তোমার তামান্না রয়েছে যে আমি শহীদি অবস্থায় মরতে চাই, আমার মৃত্যু ঘটুক, আমার নবী বলেন, ও আব্দুল্লাহ জুলবাদাদাইন, যদি তোমার জ্বরের হালাতে, অসুস্থর সাথে, যদি বাড়িতেও যদি মৌত হয়, তোমার মাউতটা হলো শহীদি মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে যাবেন, শুনতে পেলেন আব্দুল্লাহ জুলবাদাদাইন শরীর অসুস্থ রয়েছে, বিমারের মধ্যে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করে চলে গেলে, আবার ফিরে দেখলেন যে শরীর অসুস্থ আছে। খোঁজ খবর নেওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা,